5 বছর পর আবার এমপি নির্বাচন হয়ে পড়লো, কি মনে হইতাছে এবার কেডা জিতবো? আমি তো রহিম কাকারই দিব। আমিও রহিম কাকারই দিমু। সবাই খালি রহিম চাচারে দিতে যাইতাছে, দেখাইস তো রহিম কাকারে, রহিম কাকা মালটা করা নাকি? হট, ভোট দিমু। তাইলে আমিও রহিম কাকারাই দিব ভোট। কাকা আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে, তাই ভোটটা সবাই আমগো চেয়ারম্যান সাহেবরে দিয়েন। তখন চেয়ারম্যান সাহেব এই 5 বছরে কোন লেওরা করছে যে তখন চেয়ারম্যান সাহেবরে আবার ভোট দিয়ে এমপি বানামু? কি করে না আমগো চেয়ারম্যান সাহেব ওইটা কোন? 5 বছরে 50টা মার্ডার, 15টা রেপ, আর কতগুলো মানুষের যে গুম করছে ওইটার কোনো হিসাবই নাই। আরে এইডি কইছ না আমগো চেয়ারম্যান সাহেব যেডি কাজ করছে ওইডি কো। ঢাকা শহরে 5 তলা করে বাড়ি করছে 5টা, চট্টগ্রামে করছে 3টে, আর উনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেক জেলায় একটা করে 5 তলা বাড়ি আছে। আর চেয়ারম্যান সাহেব আমাকে কথা দিছে এইবার এমপি হইতে পারলে আমাকে দুইজনে 2টা 5 তলা করে বাড়ি করে দেব। তখন চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীর কথা দিছিল। কে হের কথা কি হ্যাঁ পালন করে নাই? লেওরা পালন করছে আমার। ভোটে পাস করার আগে কইছিল যে ভোটে পাস করলে এলাকায় কোনো গরিব থাকবো না, গরিব গুলার যে মাইরা লাইব ওইটা তো জানতাম না। ভাই কথা দিছিল যে হাই চেয়ারম্যান হইলে আমাকে ঘর আলোতে বইরা দেব। আমরা আরো ভাবলাম যে এলাকায় মনে কারে নাইব, কিন্তু আমাকে ঘরের ছাদ দিয়ে খুলে লাইব এটা তো জানতাম না। কইছিল হাই চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোনো বিধবা থাকবো না, বিধবা গুলার যে পাইতে পাইতে হাই বিয়া করে লাইব এইটা তো জানতাম না। আসলে ভুলটা আমাকে হয়েছিল, আমরা ওই সময় বুঝতে ভুল করছিলাম। এই এক ভুল আর দ্বিতীয়বার নয়, আমাকে সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান এবার এমপি হয়। আরেকবার যদি তোরা এই চেয়ারম্যানের প্রতারণা করতে হবে খেলা দিয়ে তোকে খেলা শেষ করে দিব। সেলিম, ভোটটা কিন্তু এবার আমারই দিও, চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি তে হিট করতাছি। এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না, আইবেন তো খালি ভোটের সময়। কি কও সেলিম, গত 1 মাস আগেও না আমি তোমার বাসায় এলাম। হ আমার বড় পোলার খরচ খাইতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না, এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছে। বিয়ার দাওয়াত দিলাম, মুসলমানের দাওয়াত দিলাম, গিফট দেওয়ার ভয়ে দাওয়াতে আইলেন না। কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম, ফল নিয়ে হাল লাগবো দেখে দেখতেও আহেন নাই, অহন আইছেন ভোট চাইতে। সেলিম, দেহা নিয়ে যদি এত সমস্যা তাইলে আমারে খালি একবার এমপি হইতে দে, তোর পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু, প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু, এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিমু, তোরেও দেখমু, শুদ্ধা তোর বউরেও দেখমু, আমি বাসায় হুইয়া হুইয়া দেখমু, দেহার কোনো ত্রুটি থাকবো না। থাক আপনার আর আমাকে বুঝাইতে হইব না, এইবার ভোট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষকেই দিমু। আমারে দেখে কি তোর শিক্ষিত মনে হয় না? না অনার্সের থিকাও 2 ক্লাস উপরের এসিসি পাস আমি। এসএসসির ফুল মিনিং কোন তো? আর ভোটের আশাটা বাদ দিলো, আমরা অন্য কোনো জায়গায় ভোট চাই। চেয়ারম্যান সাহেব আপনার পজিশন তো বেশি ভালো না, কেউই আপনার ভোট দিতে চায় না। একটা কাজ করতে হইব, এই 5 বছরে আমি জাগো জাগো টেস্ট মারছি, তাকে একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না। তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইব না। সবার টেস্ট মেরে লাইছি। হ, চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে, এতদিন জাগরে জাগরে তেজ মারছেন, সবার পায়ে যে ধরেন মাপ চান আর তা করে বুঝানোর চেষ্টা করেন। এতদিন যে পাপ করছেন এই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পায়েই ধরা লাগে তাহলে এই 5 বছর আমি কি করলাম? খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন, 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইব এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা তো 30-30 চলবো, বেশি জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইব না? ওইটা হুন্ডা, আপনার ঠেলা গাড়ি না যে অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করব। আর চালকও ভালো হইতে হইব, চালক যদি আপনার মতো তাইলে তো অ্যাক্সিডেন্ট করবই। বিয়ে করে বাসায় গাড়ি আনছেন আপনি, কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার। হট! জনগণের কোনো ভোট লাগবো না, এই 5 বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু, তারপরও এইবার আমার এমপি হওয়া কেউ ঠেকাইতে পারবো না। খা 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 আমায় চুষে চুষে খা। হ্যালো বস, আপনার বাসায় তো সিআইডি রেড করছে। আমি বরবাদ হইয়া গেলাম, পুরা 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে দেখা জনগণের টেস্ট মারতে মারতে জনগণের এমপি হওয়ার লেগে টেয়া জমাইছিলাম, কেন হইলো এটা আমার লাগে? ওরে আমি অজ্ঞান হয়ে গেছি টেয়ার দুঃখে, আমার মাথায় পানি দিয়ে আমার উঠা। আর তুই যা, যাইয়া দেখ কিছু করা যায় নাকি, যা।